কাকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা এদিকে আসো। তুমি যেভাবে সালাম বিনিময় করলা, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করেন। করে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তোমরা আগে সালাম দাও, পরে কথা বলো। তুমি আমাকে আগে জিজ্ঞাসা করছো কাকা কেমন আছেন, তারপরে সালাম দিছো। সবসময় বলবা আগে সালাম দিবা। আগে সালাম দেওয়া হলো সবচেয়ে সুন্নত এবং মহান হৃদয়ের অধিকারী বিজয়। এজন্য তুমি সবসময় আগে সালাম দিবা, যে আসসালামু আলাইকুম, তারপরে বিনিময় হবে যে কেমন আছে। ঠিক আছে? জি জি। আর তুমি যেইভাবে সালামটা দিছো, এইভাবে কিন্তু মানুষের জন্য দোয়া করা না। এইভাবে হলো মানুষের মৃত্যু কামনা করা। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কোনো সালাম না। সালাম দিতে পারে আসলে সুন্নত অনুযায়ী। রাসূল ইসলাম যেইভাবে হাদিসে শিখিয়েছেন, যেভাবে সাহাবা একরাম শিখিয়েছেন, এইভাবে সালাম বিনিময় করতে হবে। সালামটা হবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দরভাবে যদি সালাম বিনিময় করা যায়, তাহলে উভয়ের মাঝে আল্লাহ তাআলা রহমত দান করবেন। আর শুধু তাই নয়, সালাম দেওয়া হলো সুন্নত, লওয়া হলো কি ওয়াজিব। আর এইভাবে সালাম দিবা। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাতিজা, ঠিক আছে, তাহলে জি এইভাবেই সালাম বিনিময় করবা। ঠিক আছে? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।